সর্বভারতীয় নিট পরীক্ষায় হওয়া অসঙ্গতির জন্য বিলাসীপাড়ায় তীব্র আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতিমূর্তি দাহ করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। দুর্নীতি বিরোধী স্লোগানে তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করা বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনে দুদিন না যেতে দুর্নীতি দেখা দিয়েছে সমগ্র ভারতে। কিছুদিন আগে অনুষ্ঠিত সর্বভারতীয় নিট পরীক্ষায় চরম দুর্নীতি হওয়ার বলে সমগ্র দেশে অভিযোগ উঠেছে, যার পরিপ্রেক্ষিতে এই বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সদৌ অসম ছাত্র সংস্থা সহ বিভিন্ন দল সংগঠন। সমগ্র দেশের পাশাপাশি আসামের প্রতিটি জেলায় বিভিন্ন দল সংগঠন বেরিয়ে এসে দৈনিক গড়ে তুলছে তীব্র আন্দোলন। ব্যতিক্রম হয়নি আজও বিলাসীপাড়া মহকুমার মাঝপাড়া অঞ্চলের ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এক তীব্র আন্দোলন গড়ে তোলে। আজ বিলাসীপাড়া মাঝপাড়া 17 নম্বর জাতীয় সড়কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতিমূর্তি দাহ করে। শিক্ষামন্ত্রী হায় হায়, কেন্দ্রীয় সরকার হায় হায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায় হায় ইত্যাদি স্লোগানে আন্দোলন স্থল উত্তাল করে তোলে। সঙ্গে সঙ্গে উপস্থিত হয় বিলাসীপাড়ার পুলিশ। আন্দোলন স্থল থেকে আন্দোলনকারীদের আটক করে বিলাসীপাড়া পুলিশ চৌকিতে নিয়ে আসে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা কেন্দ্রীয় শিক্ষা বিভাগ 18 জুন তারিখে ইউজিসি আর নিট পরীক্ষা অনুষ্ঠিত করে এবং 19 জুন তারিখে এই পরীক্ষা বাতিল হয়। কেন বাতিল হলো এই পরীক্ষা, এই নিয়ে প্রশ্ন উঠে। আজ এত বড় অসঙ্গতি সংগঠিত হওয়ার ফলে দেশে বহু সংখ্যক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে নামবে তা নিশ্চিত করে বলে মত প্রকাশ করে আন্দোলনকারী সংগঠনগুলি। তার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী বলে মন্তব্য প্রকাশ করা পাশাপাশি এক উচ্চপদস্থ তদন্তের দাবি জানায় সংবাদ মাধ্যমের মাধ্যমে। বিলাসীপাড়া থেকে শরীফ আহমেদের রিপোর্ট, দ্য নিউজ প্লাস বাংলা। 18 জুন তাৰিখে পৰীক্ষা অনুষ্ঠিত হৈছে, কিন্তু 19 জুন তাৰিখে সেই পৰীক্ষা বাতিল কৰিব লগা হৈছে। গতিকে এই যি বিসংগতি, আজি চৰকাৰ গঠনৰ দুদিন হোৱাই নাই, দুদিন নহওঁতেই আজি যি অৱস্থা, আজি ইলেকশ্যনৰ আগত নৰেন্দ্ৰ মোদীয়ে কি কৈছিল, ছাত্ৰ ছাত্ৰীৰ যি ভৱিষ্যতৰ কথা কৈছিল, আজি ক'ত গ'ল ছাত্ৰ ছাত্ৰীৰ ভৱিষ্যতৰ কথা? তেওঁ সংগ্ৰাম সমিতিয়ে আজি 17 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ মাছপাৰাত আমি প্ৰতিমূৰ্তি দাহ কৰিছোঁ। কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান তেখেতৰ প্ৰতিমূৰ্তি দাহ কৰিছোঁ আৰু সকীয়াই দিব বিচাৰিছোঁ। আৰু এই যি বিসংগতি, শিক্ষা বিভাগত যি বিসংগতি সংগঠিত হৈছে, এই বিসংগতিৰ উচ্চ পৰ্যায়ৰ তদন্ত হ'ব লাগে। উচ্চতম ন্যায়ালয়ৰ তেওঁলোকৰ তত্ত্বাৱধানত, উচ্চতম ন্যায়ালয়ৰ তত্ত্বাৱধানত তদন্ত হ'ব লাগে আৰু যিসকল ব্যক্তি ইয়াৰ লগত জড়িত আছে দৃষ্টান্তমূলক শাস্তি বিহিব লাগে।